फ्रेंड्स मेथड्स অফ ডেপ্রিসিয়েশনস কে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তো ফার্স্ট অফ অল আমাদের ডেপ্রিসিয়েশনস এর কিছু মেথডস রয়েছে, যেখানে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আর সেকেন্ড হচ্ছে রিটেন ডাউন ভ্যালু মেথড। তো এটাকে আমরা সংক্ষেপে WDVO বলে থাকি। আর রিটেন ডাউন ভ্যালুকে আমরা আরেকটা মেথডসও বলি, সেটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড। সো এটা বাদ দিলে পরে আমাদের ডেপ্রিসিয়েশনস এর কয়েকটা ডেপ্রিসিয়েশনস করতে হয়, যেরকম ফার্স্ট অফ অল অ্যাসেট অ্যাকাউন্ট। নেক্সট আমাদের ডেপ্রিসিয়েশনস অ্যাকাউন্ট। নেক্সট প্রভিশন ফর depreciations account, and finally asset disposal account। তো স্টুডেন্টস কনসিকিউটিভলি আমরা জেনে নেব যে এক্স্যাক্টলি এগুলো হয় কি। সো অ্যাসেট অ্যাকাউন্টের ভিতরে আমার যে আজ বর্তমানে অ্যাসেটটা রয়েছে সেটার মধ্যে আমাদের ডেপ্রিসিয়েশনস কিভাবে হতে পারে সেটা। নেক্সট ডেপ্রিসিয়েশনস এর আলাদা একটা ইন্ডিভিজুয়াল কলাম থাকে, যেখানে শুধুমাত্র সেই ডেপ্রিসিয়েশনস কত পার্সেন্ট হয়েছে কত বছরের মধ্যে সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, ফাইনালি এখানে তার আগে একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনস। আজ আমাদের কাছে একটা নতুন মেশিনারি ইনস্টলেশনস করা হয়েছে, কিন্তু 5 বছর পরে 10 বছর পরে এটার মধ্যে অবশ্যই একটা ইনোভেশনস আসবে, সেটাকে বলা হবে ডেপ্রিসিয়েশনস। তো তার জন্য আগে থেকেই আমরা প্রভিশনস ক্রিয়েট করে রাখবো, এটাকে বলা হয় প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনস। এন্ড ফাইনালি অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। অ্যাসেট যদি সেটা ইউজেবল হয়, যেটা মেশিনারি যদি হয়ে থাকে, কার হয়ে থাকে, বাইক হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটা অ্যাসেটটা আস্তে আস্তে ক্ষয় হবে, তো সেই ক্ষেত্রে অ্যাসেটের একটা ডিসপোজাল অ্যাকাউন্ট হয়। তো স্বাভাবিকভাবে আমাদের এই চারটে যে পার্ট থাকে, যেটার মাধ্যমে আমরা ডেপ্রিসিয়েশনস গুলোকে দেখতে পারি। থ্যাংক ইউ।